এখানেই প্রথমে আছে দুটো যুগ্ম দেখতে, এই যুগ্ম আটচালা জোড় বাংলা। ওই যে শ্রী কার্তিক চন্দ্র সেন, এটাই হচ্ছে সেনেদের বাড়ি, লক্ষণ সেনের পরবর্তী বংশধর। এখানেই এই যে সেন বাড়ির দুর্গা পুজো হয়, এই সব প্রাচীন বাড়ি। এই যে বল্লাল সেন, লক্ষণ সেন এর উত্তর পুরুষ যে জমিদার শ্রী রামকৃষ্ণ সেন মহাশয়, তাঁর এখন বর্তমান প্রজন্ম মনে হয় কার্তিক চন্দ্র সেনের পরিবার এখানে বসবাস করছে। এই দুর্গা মন্দির, ঠাকুর দালান, প্রাচীন জনপদ। এখানে সম্ভবত বলি হতো, চারপাশটা ঘেরা আছে। ভিডিওর শুরুতেই দেখলেন জোড় বাংলা অর্থাৎ একচালা পোড়ামাটির যুগ্ম মন্দির। জোড় বাংলা প্রাচীন বঙ্গদেশের মন্দির সংস্কৃতির একটি উৎকৃষ্ট নিদর্শন। সম্ভবত জোড় বাংলা মন্দির শিল্পরীতির সূচনা করেছিলেন বর্তমান বাঁকুড়া অর্থাৎ প্রাচীন মল্ল দেশের 51তম রাজা রঘুনাথ সিংহ আজ থেকে 370 বছর আগে 1655 খ্রিস্টাব্দে। এই যে স্ক্রিনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি রঘুনাথ সিংহ প্রতিষ্ঠিত কেষ্ট রায় মন্দির। কেষ্ট রায় অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধার মন্দির। আর এই পরের ছবিটি যেটা দেখছেন, এটা হচ্ছে ওই কেষ্ট রায় মন্দির 1890 সালে ওয়াল্টার ক্যাম্বেলের ফটোগ্রাফিতে। কেষ্ট রায় মতান্তরে কেষ্ট রায় মন্দির বর্তমান বিষ্ণুপুরে অবস্থিত। আরও 3টি মন্দিরের নির্মাণ হয়েছিল প্রাচীন বঙ্গদেশে, তার মধ্যে একটি বর্তমান ভিডিওয়ে গুপ্তিপাড়া সেন রাজবংশের প্রতিষ্ঠিত, আরেকটি আছে পুরুলিয়ায়, এবং অপর যে মন্দিরটি বাংলাদেশের পাবনা জেলায় প্রতিষ্ঠিত হয়েছিল, সেই মন্দিরটির অস্তিত্ব সম্পর্কে আমি সন্দিহান, কারণ বর্তমান বাংলাদেশের সাম্প্রতিকতম পরিস্থিতি। আমি যাচ্ছি, প্রথম বারোয়ারি পুজো হয়েছিল, এই সেই বাড়ি। এখানেই আগে দুর্গা পুজো হতো, জগদ্ধাত্রী রূপে দুর্গা পুজো হতো এই বাড়িতেই। তৎকালীন সময় 1700 সম্ভবত 61 সালে এই বাড়িতেই এখানকার লোকেদের প্রবেশ করতে দেয়া হয়নি, প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। তাই এখানকার মানুষজনই প্রথম বারোয়ারিতে জগদ্ধাত্রী পূজার সূত্রপাত করেছিলেন। সেই জায়গাটা হচ্ছে বিন্ধ্যবাসিনী মন্দির। আমি এখন বিন্ধ্যবাসিনী মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এই কার্তিক চন্দ্র সেনের জমিদার বাড়ি, এই সামনে থেকে রাস্তা দিয়ে এই বিন্ধ্যবাসিনী মন্দিরের দিকে যাচ্ছি, যেখানেই প্রথম বারোয়ারি পূজার সূত্রপাত হয়েছিল। এটা অনেক প্রাচীন বাড়ি, রিনোভেশন হয়েছে। এখানে দুর্গা পুজো হতো জগদ্ধাত্রী রূপে। এই হচ্ছে গুপ্তিপাড়ার বিন্ধ্যবাসিনী মন্দির। এখানেই প্রথম বারোয়ারি পুজো বা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর সূত্রপাত হয়েছিল। সালটা সম্ভবত 1761 সালে। সামনে কিছুটা দূরে যেখানে প্রথম দেখলাম কার্তিক চন্দ্র সেনের বাড়ি দুর্গা মন্দির, সেখানে জগদ্ধাত্রী মাতাকে দুর্গারূপে পুজো করা হতো। এখানকার মানুষদের সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি বলেই 12 জন মানুষ মিলে এখানে এই দুর্গা মন্দির এই স্থাপন করেন এবং এখানেই জগদ্ধাত্রী পুজো হয়। যেহেতু 12 জন বন্ধু মিলে করেছিল, তাই বারোয়ারি নাম দেয়া হয়। অন্য একটি মত, 12 শব্দের অর্থ হচ্ছে 12, একটি সংস্কৃত শব্দ বার, যেটার নাম হচ্ছে, যেটার বাংলা অর্থ হচ্ছে সর্বসাধারণ, আর একটা পার্সি শব্দ ইয়ার থেকে এসছে, যার বাংলা অর্থ হচ্ছে দ্বারা, তাই সর্বসাধারণের দ্বারা। এই সেই জায়গা যেখানে প্রথম বারোয়ারি পূজা বা বারোয়ারি জগদ্ধাত্রী পূজার সূত্রপাত হয়েছিল, গুপ্তিপাড়া বিন্ধ্যবাসিনী মাতার পূজা মণ্ডপ। এখানে কি হয় রে ইন্দ্রনীল? জগদ্ধাত্রী পুজো হয় না দুর্গা পুজো? এখানে জগদ্ধাত্রী পুজো হয়। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত। এই যে লেখা আছে গুপ্তিপাড়া, বাংলার প্রথম বারোয়ারি সহ পূজা কমিটিকে জানাই গুপ্তিপাড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা সহ অভিনন্দন। এখানে লেখা আছে। এই হচ্ছে চারপাশের পরিবেশ। এখানকার জগদ্ধাত্রী পুজো অনেক পুরাতন, না রে? 1761 সাল থেকে এখানে পুজো হচ্ছে। ওইখানে হচ্ছে গোবিন্দচন্দ্র মন্দির আছে, বিন্ধ্যচন্দ্র মন্দির আছে। এই যে পরিবেশ। যাবো না?
যেগুলো 1 2 3 লেখা ছিল, হুম। কোন ঠাকুরের ছবি দেওয়া 1 2 3 লেখা ছিল, হুম। মুছে গিয়ে রং করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে ঘুড়ি লাগানো আছে। হুম। আমাদের এখানে গাড়ি কোট আছে, এই যে গাড়ি কোট, হুম। এখানে গাড়ি খেলা হয়। এখানে গাদি খেলা। আচ্ছা, এই যে মন্দির। প্রথম বারোয়ারি পুজো 1761 সালে উদ্বোধন হয়েছিল। বাহ। এই গেটগুলো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত, শুনেছিস তো? হ্যাঁ। আমাদের এখান থেকে যদি কোনো নতুন পুজো স্টার্ট হয়, হুম। আমাদের এখান থেকে মানে জিজ্ঞাসা করে যায় আমরা হুম। পুজোটা শুরু করতে পারি। যদি ও, নতুন জগদ্ধাত্রী কোনো নতুন পুজো- পুজো যদি জগদ্ধাত্রী পুজো স্টার্ট হয়, এখান থেকে জিজ্ঞাসা করে যায়, হ্যাঁ, মানে অনুমতি নিয়ে যায় পুজো শুরু করতে পারে কিনা। বাহ, তুই কোথায় গিয়েছিলি পুজো করতে? আমি ঘোষপাড়ায় গেছিলাম। কি পুজো করে এলি এখন? আমি এখন লক্ষ্মী পুজো করে আসি। লক্ষ্মী পুজো করে প্রতিদিন পুজো করিস? বাহ। এই ইন্দ্রনীল ব্যানার্জি এখন লক্ষ্মী পুজো করতে গেছিল, আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে চারপাশ। ক্লাস 5-এ উঠেছে এবছর, ওর দিদি ক্লাস 10-এ উঠেছে। এই এটা ঝুল